ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা অনেকদিন থেকেই দেখছেন যে আমি ইউটিউব চ্যানেলে সত্যি অনেক ভিডিও কম দিচ্ছি। তো সত্যি বললে এখন বিভিন্ন ক্লাস থাকে, এর জন্য সময় অনেক কমই পাই। বাট আপনারা অনেকদিন থেকেই মেসেজ করছেন, অনেকে কমেন্ট করা শুরু করেছেন যে স্যার জুন পরীক্ষার আগে কিন্তু স্যার কিছু ভিডিও দিতে হবে। তো আপনাদের যে আবদার সেটাকে কেমন করে ফেলাই, তো এর জন্যই কিছু কিছু ভিডিও আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওগুলো মেইনলি কি হবে, যেহেতু এখন সময় খুব কম, তো আমার যে ক্লাসগুলো চলে সেই ক্লাসগুলো চলাকালীনই আমি সেগুলোকে রেকর্ড করে নিব এবং পরবর্তীতে সামান্য এডিট করার মাধ্যমে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওগুলো মেইনলি কি হচ্ছে, জুনে যে পরীক্ষা হয়ে গেছে এবং ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেছে গত বছর, সেগুলো থেকে কি কি প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে কিছু কিছু এরিয়া আমরা আলোচনা করব এবং সেই এরিয়া থেকে কি প্রশ্ন এসেছিল গতবার, গত দুবারে, গত তিনবারে কি প্রশ্ন এসেছিল সেগুলোকে আমরা সলভ করব। ওকে, একটা এরিয়া নিলাম, সেই এরিয়াটাকে প্রথমে আলোচনা করলাম এবং তারপরে সেখান থেকে কি প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা সলভ করব। ওকে, তো এবং এর সাথে সাথে আরেকটা তথ্য আপনাদের দিয়ে দিই, আপনারা 1, 2, 3 এভাবে পরপর পরপর আমাদের ভিডিওগুলো আসতে থাকবে। মোটামুটি দেখবেন আমাদের যে থামলাইনটা একই রকমই হবে। তখন যেহেতু সময়টা কম, শুধু পার্থক্য দেখবেন প্রথমটা ক্লাস 1, তারপরটা ক্লাস 2, ক্লাস 3, এটা আপনারা লক্ষ্য করবেন। বাট থামলাইনটা কিন্তু কম বেশি একই রকমই হবে। আরেকটা জিনিস যেটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে, যখন আপনারা ধরুন একবারে আপনি হয়তো ক্লাস 3 থেকে দেখছেন বা ক্লাস 4 থেকে দেখছেন, তাহলে বাকি ক্লাসগুলো আপনি পাবেন কোথায়? তো আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব, নেট জুন 2026 এই নামে, নেট জুন 2026 এই নামে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিব। সেই প্লে লিস্টে গেলেই এই নতুন নতুন যে ভিডিওগুলো এখন আপলোড হবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন, যার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা আমাদের এই ভিডিওর পিডিএফটা পেয়ে যাবেন। তো আজকে আমরা যে ডিআইটা করতে যাচ্ছি, এটা 2025 ডিসেম্বরে যে পরীক্ষা হয়ে গেল তার একটা পেপার এসেছিল, যতদূর সম্ভব এটা এডুকেশন পেপার এসেছিল। ওকে, এখন টেবিল যখন দেবে, যখন আমরা ডিআই করতে যাব, টেবিলটা যখন দেখব, সবার প্রথম কাজ হচ্ছে টেবিলটাকে ভালো মতো বোঝা। তাহলে টেবিলটা দেখুন কি বলেছে, স্টাডি কেয়ারফুলি দ্য টেবিল গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন আস্কড হেয়ার আন্ডার। তোমরা টেবিলটাকে স্টাডি করতে বলেছে এবং টেবিলটাকে স্টাডি করে প্রশ্ন সলভ করতে বলেছে। দ্য ফলোয়িং টেবিল গিভস দ্য পার্সেন্ট অফ স্টুডেন্টস belonging to low income group in each of the 5 colleges A B C D E। তার মানে 5টা কলেজ আছে A B C D E, এই 5টা কলেজে কত পার্সেন্ট স্টুডেন্ট লো ইনকাম রয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ স্টুডেন্ট উইথ লো ইনকাম, এটা কত পার্সেন্টেজ, কিন্তু তার মানে এ কলেজে 35% স্টুডেন্ট লো ইনকাম রয়েছে। আচ্ছা, এ কলেজে যদি 35% লো ইনকাম থাকে, তাহলে 100 থেকে 35 যদি বাদ দেই, বাকি 65% আমি লো ইনকামের ওপরে থাকবে, উইদাউট লো ইনকাম হবে, শিওর। তাহলে লো ইনকাম 35%, তাহলে বাকি 100 থেকে 35 বাদ দিলে যেটা পড়ে থাকে 65% বা 65, তাহলে সেটা আমি বলতে পারি উইদাউট লো ইনকাম। একই রকম বিতে দেখুন 25% হচ্ছে লো ইনকাম, তাহলে 100 থেকে 25 বাদ দিলে বাকি 75% যেটা থাকবে সেটা উইদাউট লো ইনকাম। সিতে 24% লো ইনকাম, ডিতে 19% লো ইনকাম এবং ইতে 15% লো ইনকাম, এতটুকু বলা আছে। অ্যালং উইথ দ্য প্রপোর্শন, এর সাথে আরও কি দেওয়া আছে, অ্যালং উইথ প্রপোর্শন অফ মেলস অ্যান্ড ফিমেলস উইথ অ্যান্ড উইদাউট লো ইনকাম, এবং এর মধ্যে কি মেল ফিমেলের রেশিও দেওয়া আছে। যেমন দেখুন প্রথমেরটা হচ্ছে উইথ লো ইনকাম, তাহলে আমরা দেখলাম এতে 35% লো ইনকাম, তাই তো আমরা দেখলাম এতে 35% লো ইনকাম। এই 35%-এর মধ্যে মেল ফিমেলের রেশিও কত, 5:6, মেল ফিমেলের রেশিও কত, 5:6। আবার দেখুন উইদাউট লো ইনকামে মেল ফিমেলের রেশিও হচ্ছে 6:7। তার মানে কি, ধরুন আমরা তো দেখলাম 35% উইথ লো ইনকাম, তাহলে বাকি 65% উইদাউট লো ইনকাম, বাকি 65%, তাহলে বাকি যে 65% রয়েছে তার মধ্যে মেল ফিমেল রেশিওটা হচ্ছে 6:7।
একই রকম বিতে দেখুন 25% লো ইনকাম, তাহলে এর মধ্যে মেল ফিমেলের রেশিও হচ্ছে 3:5। আবার 25% যদি লো ইনকাম হয় তাহলে বাকি 75% উইদাউট লো ইনকাম, তাহলে 75%-এর মধ্যে মেল ফিমেলের রেশিওটা কত? 4:5। তাহলে এইভাবে সি ডি ই বলে দিয়েছে। তাহলে টেবিল নিয়ে কি কারো কোনো সমস্যা রয়েছে? টেবিল সবার ক্লিয়ার? কেউ আছেন টেবিল বুঝতে কোথাও অসুবিধা আছে? সকলের ক্লিয়ার টেবিল? ওকে, তাহলে আমরা এখন প্রশ্নে যাই। তাহলে প্রথম প্রশ্নটা কি বলেছে আপনারা একটু মন দিয়ে পড়ুন। হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেলস উইদাউট লো ইনকাম ইন কলেজ সি if the total number of student in that college is 5,000? তার মানে কি বের করতে বলেছে? হোয়াট ইজ দ্য নাম্বার অফ মেলস উইদাউট লো ইনকাম ইন কলেজ সি। তার মানে বের করতে কি বলেছে? কলেজ সিতে লো ইনকাম স্টুডেন্ট যারা রয়েছে, উইদাউট লো ইনকাম স্টুডেন্ট যতজন রয়েছে তার মধ্যে মেল কত, এটা বের করতে বলেছে। হ্যাঁ বা না? দেখুন তো, কলেজ সিতে উইদাউট লো ইনকাম স্টুডেন্ট যতজন রয়েছে তার মধ্যে মেল কত, এটাই তো বের করতে বলেছে। সকলের ক্লিয়ার? প্রশ্নটা ক্লিয়ার সবার? আচ্ছা, আমরা জানি সিতে টোটাল স্টুডেন্ট কত বলে দিয়েছে? দেখুন 5,000 বলে দিয়েছে। দেখুন এটা কিন্তু, এই যে 5,000 সিতে রয়েছে টোটাল স্টুডেন্ট, এটা কিন্তু জেনারেল টেবিলটাই কিন্তু বলেনি, শুধু এই প্রশ্নটাই বলেছে। তার মানে আমি অন্যান্য অঙ্কগুলোর ক্ষেত্রে সিতে 5,000 আছে এটা কিন্তু ধরতে পারবো না। আমি কিন্তু শুধু পার্টিকুলার এই অঙ্কে যেহেতু বলে দিয়েছে যে সিতে 5,000, তাই এই অঙ্কের মধ্যে সীমাবদ্ধ থাকবো। আচ্ছা দেখুন, আমার উইদাউট লো ইনকামে মেল বলেছে, তাহলে জিনিস বুঝুন 24% হচ্ছে উইথ লো ইনকাম, ঠিক আছে? তার উইদাউট লো ইনকাম কত হবে? 24 যদি 100 থেকে বাদ দেই, বাকি 76% উইদাউট লো ইনকাম, তাই না? তাহলে এই 76%-এর মধ্যেই মেল ফিমেলের রেশিও কত? 2:3। বাহ, পিয়ালি ম্যাডামের হয়েও গেছে, ভেরি গুড। তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে 5,000, সিতে টোটাল স্টুডেন্ট বলে দিয়েছে 5,000। তাহলে এই 5,000 এর মানে গুণ 76% হচ্ছে উইদাউট লো ইনকাম, 76% হচ্ছে উইদাউট লো ইনকাম। তাহলে 5,000-এর 76% মানে কত? 5,000 ইন্টু 76/100, এটা হচ্ছে কি আসলো? টোটাল উইদাউট লো ইনকাম কত আছে সিতে। এবার এর মধ্যে মেল ফিমেল রেশিও বলে দিয়েছে, উইদাউট লো ইনকামে মেল ফিমেল রেশিও বলে দিয়েছে 2:3। ওকে, তাহলে 2:3 যদি হয়, এর আগে যখন অঙ্ক করিয়েছি আপনাদের অনেকবার শিখিয়েছি যারা পুরনো স্টুডেন্ট আছেন, তাহলে মেল আর ফিমেলের রেশিওটা বলেছে 2:3। তাহলে মেল কত অংশ হবে? তাহলে 2 আর 3, মেল হচ্ছে 2, ফিমেল হচ্ছে 3, তাহলে প্রতি 5 জনে 2 জন মেল, তাহলে প্রতি 5 জনে 2 জন মেল, তাহলে মেলের অংশটা কত হচ্ছে? 2/5 অংশ, প্রতি 5 জনে 2 জন মেল। তাহলে টোটাল আমরা দেখলাম উইদাউট লো ইনকাম আছে 5,000-এর 76%, এর মধ্যে মেল কত? এর মধ্যে মেল হচ্ছে স্যার 2/5। তাহলে করি, কাটাকাটি করি, 0 0 5 দিয়ে কাটলে 10। ওকে, তাহলে 76-কে 2 দিয়ে গুণ করলাম, 75-কে 2 দিয়ে গুণ করলে 150, 76-কে 2 দিয়ে গুণ করলে 152, তাহলে 152 আর একটা 0, তাহলে 1520 হয়ে গেল সঠিক অ্যান্সার। তাহলে এর পরের প্রশ্নে যাই আমরা। পরের প্রশ্নটা কি বলেছে দেখুন। ইফ দ্য নাম্বার অফ মেলস উইদাউট লো ইনকাম ইন কলেজ ই ইজ 2,295, দেন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন কলেজ ই। তাহলে ইতে টোটাল স্টুডেন্ট কত এটা বের করতে বলেছে, এটাই হচ্ছে আমাদের কাজ। ওকে, টোটাল স্টুডেন্ট কত এটা বের করতে বলেছে। তাহলে কি বলে দিয়েছে? বলেছে ইফ দ্য নাম্বার অফ মেল উইদাউট লো ইনকাম ইন কলেজ ই ইজ 2295, তাহলে ইতে উইদাউট লো ইনকামের মেলের সংখ্যাটা বলে দিয়েছে। যদি এটা হয় 2295 হয়, তাহলে টোটাল স্টুডেন্ট কত? আচ্ছা, টোটাল স্টুডেন্ট যদি আমি এক্স ধরি, ধরুন আমি ধরলাম এক্স,
তাহলে টোটাল স্টুডেন্ট ধরলাম আমি এক্স। তাহলে ই নিয়ে কাজ ইতে 15% হচ্ছে লো ইনকাম উইথ লো ইনকাম, তাহলে বাকি 85%, 100 থেকে 15 বাদ দিলে 85% উইদাউট লো ইনকাম হবে। সকলের ক্লিয়ার? তাহলে এক্স যদি টোটাল স্টুডেন্ট হয় তাহলে এর 85% হচ্ছে উইদাউট লো ইনকাম, এক্সের 85% হ্যাঁ বা না। যেমন এর আগের অঙ্কটায় বলে দিয়েছিল 5,000 ছিল, তাহলে 5,000-এর আমরা দেখেছিলাম 65% উইদাউট লো ইনকাম ছিল। তাহলে এই ক্ষেত্রে 5,000 না, আমি ধরে নিলাম টোটাল স্টুডেন্ট এক্স, তাহলে এক্সের 85% উইদাউট লো ইনকাম। এর মধ্যে মেল বলে দিয়েছে 2295, তাহলে এর মধ্যে মেল কত হবে? এর কত অংশ মেল? দেখুন মেল হচ্ছে উইদাউট লো ইনকামে 3:2, তাহলে 5 ভাগের মধ্যে 5 জনের মধ্যে 3 জন মেল 2 জন ফিমেল, তাহলে কত হবে? 5 ভাগের মধ্যে 3 জন, তাহলে 3/5 অংশ মেল, তাই না? তাহলে আচ্ছা এটাই কি বলে দিয়েছে 2295? দেখুন তো টোটাল যত স্টুডেন্ট আছে তার 85% উইদাউট লো ইনকাম, তার 3/5 অংশ হচ্ছে মেল, তাহলে উইদাউট লো ইনকামে 3/5 অংশ মেল, সেটাই তো বলে দিয়েছে 2295। সকলের ক্লিয়ার না ক্লিয়ার না? সকলের ক্লিয়ার কি? ওকে, তাহলে এবার আমরা আমার এক্স হচ্ছে টোটাল স্টুডেন্ট যেটা আমাকে বের করতে বলেছে, তাহলে এক্স এর ভ্যালু বের করব। তাহলে আমরা কি জানি 2295 যা আছে স্যার থাকুক, বাকি কি করব স্যার নিচেরগুলো উপরে উপরেরগুলো নিচে, তাহলে 100 ইন্টু 5 চলে গেল স্যার উপরে, 100 ইন্টু 5 চলে গেল স্যার উপরে, আর নিচে আসলো 85 ইন্টু 3। ওকে, তাহলে চোখের সামনে দেখতে পাচ্ছি 5-এর সাথে 85 কাটাকাটি যাচ্ছে 17, 3 দিয়ে অবভিয়াসলি সব কাটাকাটি যেতে হবে, 3 17 এটা দিয়ে সবগুলোই কাটাকাটি যেতে হবে। আচ্ছা 3 দিয়ে কাটাকাটি করি, 7 অক্ষে 7, 21 9 6 5, তাহলে 765। ওকে, তাহলে এবার আমরা 17 দিয়ে কাটাকাটি করি, 4 17 68, হাতে থেকে 8 8 5 85 মানে 5। যদি কারো অসুবিধা হয় কেউ পাশে করুন, ভাগ করে নিন। তাহলে 45 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 4500, তাহলে কত পেলাম আমরা 4500, তাহলে 3 নম্বরটার অ্যান্সার কত হচ্ছে 4500। সকলের ক্লিয়ার? কারো কোনো সমস্যা রয়েছে? তখন আমাদের তো এখানে টোটাল স্টুডেন্ট বের করতে বলেছে তাই না, ইতে টোটাল স্টুডেন্ট আমি ধরে নিয়েছি এক্স জন। যেমন এর আগের অঙ্কটায় বলে দিয়েছিল যে টোটাল স্টুডেন্ট 5,000, বাট এই অঙ্কটায় টোটাল স্টুডেন্টটাই বের করতে বলেছে। আগেরটায় টোটাল স্টুডেন্ট বলে দিয়েছে 5,000, তার মধ্যে মেল উইদাউট লো ইনকাম কত সেটা বের করতে বলেছিল। আর এবার মেল উইদাউট লো ইনকামের সংখ্যাটা বলেছে টোটাল স্টুডেন্ট কত। সকলের ক্লিয়ার তো? কারো কোনো সমস্যা নেই? ওকে, নেক্সট প্রশ্ন দেখুন কি বলেছে, হুইচ কলেজ হ্যাজ লিস্ট নাম্বার অফ মেল স্টুডেন্টস উইথ লো ইনকাম ইফ উই অ্যাজিউম দ্যাট এভরি কলেজ হ্যাজ ইকুয়াল নাম্বার অফ টোটাল স্টুডেন্টস। যদি আমরা ধরে নেই যে প্রতিটা কলেজে ইকুয়াল নাম্বার অফ টোটাল স্টুডেন্ট রয়েছে, তার মানে আমি যদি ধরি যে এতে 500 জন রয়েছে তাহলে বিতেও 500 জন, সিতেও 500 জন, ডিই প্রতিটাতে 500 জন। যদি আমি ধরি এতে 100 জন রয়েছে তাহলে তার মানে বি সি ডিই প্রতিটাতে 100 জনই থাকবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন বলেই দিয়েছে ধরে নাও যে প্রত্যেকটাতে ইকুয়াল নাম্বার আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি যেহেতু পার্সেন্টেজের অঙ্কগুলো আছে, তো আমি ধরে নিব যে টোটাল স্টুডেন্ট হচ্ছে 100 জন প্রতিটা কলেজে, আমার সুবিধার জন্য, না হলে আপনাদের অসুবিধা হবে। আমি ধরেই নিব যে প্রতিটা কলেজে 100 জন স্টুডেন্ট রয়েছে, তাহলে দেখবেন যে অঙ্কগুলোকে কত তাড়াতাড়ি আমরা ক্যালকুলেট করে ফেলি। তাহলে আমাকে কি বলেছে যে ধরি যদি সবগুলোতে ইকুয়াল নাম্বার স্টুডেন্ট থাকে তাহলে বলেছে হুইচ কলেজ হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ মেল স্টুডেন্ট উইথ লো ইনকাম। তাহলে উইথ লো ইনকামে মেল স্টুডেন্টের সংখ্যাটা কোথায় লিস্ট কোথায় কম, তাহলে বি সি ডি ই এর কথা বলেনি, তাহলে বি সি ডি ই এই 4টা কলেজের মধ্যে কোন জায়গাতে মেল স্টুডেন্টের সংখ্যাটা সব থেকে কম হবে উইথ লো ইনকাম। তাহলে দেখুন আমি যেহেতু 100 জন ধরেছি টোটাল, তাহলে 100 জনের মধ্যে বিতে লো ইনকাম নিয়ে কাজ, এবার উইদাউট লো ইনকাম না, লো ইনকাম নিয়ে কাজ। তাহলে আমি বলতেই পারি 100 জন যদি টোটাল স্টুডেন্ট থাকে তার মধ্যে 25 জন হচ্ছে স্যার উইথ লো ইনকাম, তাই তো 25% মানে কি 100 জনে 25 জন, তাহলে টোটাল স্টুডেন্ট যদি 100 জন থাকে তাহলে 100 জনের মধ্যে 25 জন কি আছে উইথ লো ইনকাম। সকলের ক্লিয়ার এতটুকু? কোনো সমস্যা নেই? ওকে, আচ্ছা তাহলে 25 জন যদি হয় এর মধ্যে কত অংশ
মেল। উইথ উইথ লো ইনকামে দেখুন মেল আর ফিমেলের রেশিও 3:5, তাহলে 8 জনে 3 জন মেল, তাহলে আমি বলতে পারি স্যার 3/8, 3/8। সকলের ক্লিয়ার? তাহলে 3/8 যদি করি, উপরে থাকবে 75, নিচে থাকবে 8, তাহলে 75/8। তাহলে এটাকে যদি আমি করি, আমি আগেই করবো না, আমি বলতে পারি স্যার 9 পয়েন্ট সামথিং আসবে। আগে আমি করতে যাবো না, আমি দরকার বলে পরে পয়েন্টে ক্যালকুলেশন করবো। তাহলে 8 নং 72, তাহলে 9 পয়েন্ট সামথিং আসবে। ওকে, এবার সিতে দেখি। তাহলে সিতে দেখুন 100 জন তো টোটাল, যেহেতু বলে দিয়েছে সবগুলোতে সমান ধরতে, তাহলে 100 জন হচ্ছে টোটাল যদি হয়, তাহলে 100 জনের মধ্যে 24 জন উইথ লো ইনকাম সিতে। এর মধ্যে দেখুন মেল ফিমেলের রেশিও হচ্ছে 1:3, তাহলে 1:3 মানে প্রতি 3 জনে 1 জন মেল, তাহলে 1/3। তাহলে কত হচ্ছে স্যার 8 জন। তাহলে কত হলো সিতে আমার এই হিসাবে আসলো 8 জন মেল। তাহলে একই রকম ডিতে দেখি, স্যার ডিতে 100 জনে 19 জন হচ্ছে উইথ হচ্ছে লো ইনকাম, তার মধ্যে মেল ফিমেলের রেশিও 3:2 বলে দিয়েছে। তাহলে 3:2 বললে প্রতি 5 জনে 3 জন মেল, তাহলে কত হচ্ছে 19 ইন্টু 3, 19 ইন্টু 3 মানে হচ্ছে 57, তাহলে 57/5, 57/5 করলে 11.4 হয়, বাট আমি ধরলাম 11 পয়েন্ট সামথিং আসবে, 11 পয়েন্ট সামথিং আসবে। একই রকম ইতে যদি করি, ইতে দেখুন 100 জনে 15 জন হচ্ছে লো ইনকাম, তার মধ্যে মেল ফিমেলের রেশিও বলেছে 5:3, তাহলে প্রতি 8 জনে 5 জন মেল, তাহলে উপরে 75, নিচে 8। ওকে, উপরে 75, নিচে 8। তাহলে এখানেও কত আসছে 9 পয়েন্ট সামথিং আসছে। তাহলে দেখুন সব থেকে লিস্ট বলেছে সব থেকে কম কোথায়, সিতে। সিতে হচ্ছে 8, পুরো 8 ছিল, বাকি দুটোতে দেখুন 9 পয়েন্ট সামথিং, একটাতে 11 পয়েন্ট সামথিং। তাহলে আমি বলতেই পারি স্যার সিতে লিস্ট। কি কঠিন ছিল প্রশ্নটা কোনো? এটাই যদি আপনারা যদি টেক্স ধরে করতেন অনেক বড় হতো। তো এই ধরনের অঙ্কে যখন বলেই দিবে না যে সব জায়গাতে সমান, সব জায়গায় 100 জন ধরে নেবেন, পার্সেন্টেজের অঙ্কে আপনাদের সুবিধা হবে। এর পরের অঙ্কগুলো একইভাবে হবে। দেখুন, হুইচ কলেজ হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট উইথ লো ইনকাম। দেখুন আগেরটা ছিল মেল, আগেরটা বের করতে বলেছিল লিস্ট নাম্বার অফ মেল স্টুডেন্ট উইথ লো ইনকাম, এবার কি বলেছে লিস্ট নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট উইথ লো ইনকাম। ওকে, যদি হয় ইফ উই অ্যাজিউম দ্যাট এভরি কলেজ হ্যাজ দ্য সেম নাম্বার অফ টোটাল সিট, যদি টোটাল সিট প্রত্যেকটাতে সমান থাকে, তাহলে কোথায় লিস্ট নাম্বার অফ ফিমেল উইথ লো ইনকাম রয়েছে, তাহলে একই রকমভাবে করতে পারি। তাহলে এবারও দেখুন অপশনে BCDE আছে। ওকে, তো যারা এটা প্রশ্ন করেছে যে খুব খুব মাথা খাটিয়ে প্রশ্ন করেছে তা না, একই রকম প্রশ্ন দুটো দেওয়ার কোনো মানে হয় না, অন্যরকম প্রশ্ন দিতে পারতো। তো যাই হোক, পরীক্ষায় আসলে তো আর এটা তখন বলা যাবে না, তখন আমাদের করতেই হবে। তাহলে এবার দেখুন একই রকমভাবে আমরা যদি ক্যালকুলেশন করি, বিতে যখন ক্যালকুলেশন করতে যাব, বিতে টোটালটা সবগুলোতে যদি 100 জন ধরি, তাহলে বিতে কতজন থাকবে? এবার বলেছে উইথ লো ইনকাম, তাহলে উইথ লো ইনকাম বিতে আছে 25 জন, বিতে উইথ লো ইনকাম 25 জন। তাহলে মেল ফিমেলের রেশিও কত 3:5। তাহলে এবার ফিমেল বের করতে বলেছে, তাহলে ফিমেল হচ্ছে 8 জনে 5 জন, 8 জনে 5 জন, তাহলে 25 ইন্টু 5 মানে হচ্ছে 125, তাহলে 125/8, তাহলে 125/8 করলে 15 পয়েন্ট সামথিং আসবে, তার কারণ 15কে 8 দ্বারা গুণ করলে 120 হয়, তাহলে 15 পয়েন্ট সামথিং হবে। আমরা আগে করব না, পরে দরকার পড়লে করব। তাহলে সিতে দেখি, সিতে দেখুন টোটাল লো ইনকাম 24%, মানে 100 জনের মধ্যে 24 জন, তার মধ্যে মেল ফিমেলের রেশিও 1:2, তাহলে মেল হচ্ছে 1 জন, ফিমেল হচ্ছে 2 জন, তাহলে 3 জনের মধ্যে 2 জন ফিমেল, তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে 8 দুগুণ 16, 8 দুগুণ 16 লিস্ট বলেছে। ওকে, তাহলে এরপরে রয়েছে ডিতে। ওকে, ডিতে ক্যালকুলেশন করি 19 জন, 19 জনের মধ্যে মেল ফিমেল রেশিও 3:2, তার মানে প্রতি 5 জনে 2 জন ফিমেল রয়েছে, তাহলে 38/5, 38/5 যদি করি 5 7 35, 5 8 40, তাহলে 7.6 আসবে, বাট 7 পয়েন্টই আমি রাখছি। ইতে যদি আমি ক্যালকুলেশন করি, ইতে 100 জনের মধ্যে 15% হচ্ছে লো ইনকাম, তাহলে 100 জনের মধ্যে 15 জন লো ইনকাম ধরলাম, তাহলে তার মধ্যে মেল ফিমেল রেশিও হচ্ছে 5:3, তাহলে আমরা বলতে পারি 5:3 মানে 3 জন ফিমেল কত প্রতি 8 জনে,
প্রতি 8 জনে, তাহলে এটা কত হচ্ছে? 15কে 5 দ্বারা গুণ করলে 15কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 45। তাহলে 45/8, 45/8 করলে কত হবে? 5 পয়েন্ট সামথিং হবে, তাই না? 5 8 40 আর 6 8 48, তাহলে 5 পয়েন্ট সামথিং হবে। তাহলে কোনটা হচ্ছে লিস্ট? শেষেরটা হচ্ছে তো, ই হচ্ছে তো। ওকে, সৌমি ম্যাম, অর্পিতা ম্যাম দুজনের ঠিক আছে, শামিউলের ঠিক আছে। পিয়ালি ম্যাম কোথায় ভুল হয়েছিল? এরপরে দেখুন লাস্ট প্রশ্ন এখানকার কি বলেছে, হুইচ কলেজ হ্যাজ লিস্ট নাম্বার অফ স্টুডেন্টস উইদাউট লো ইনকাম ইফ উই অ্যাজিউম দ্যাট এভরি কলেজ হ্যাভ সেম নাম্বার অফ টোটাল স্টুডেন্টস। দেখুন এটা কত ইজি। বলেছে কোন কলেজে, এবার মেল ফিমেলও বলেনি, বলেছে কোন কলেজে সব থেকে কম স্টুডেন্ট রয়েছে কিসের? উইদাউট লো ইনকাম, ABCDর মধ্যে। তাহলে আমরা যদি টোটাল 100 জন ধরে নেই, তাহলে উইথ লো ইনকাম এতে রয়েছে 35 জন। ওকে, তাহলে উইদাউট লো ইনকাম কত হবে? 65 জন। 100 থেকে 35 বাদ দিলে একই রকম আমাকে দেখতে হবে যে উইদাউট লো ইনকাম কোথায় সংখ্যাটা সব থেকে কম। তাহলে এতে 35 জন হচ্ছে লো ইনকাম, তাহলে বাকি 100 থেকে 35 বাদ দিলে 65 জন উইদাউট লো ইনকাম। একই রকম বিতে হচ্ছে 75 জন, সিতে 100 থেকে 24 বাদ দিলে 76 জন, আর ডিতে 19 বাদ দিলে 81 জন। যেহেতু অপশন বলেনি তাহলে ছেড়ে দিন। তাহলে কোথায় উইদাউট লো ইনকাম সব থেকে কম? আর তো কিছু ক্যালকুলেশন করারই প্রয়োজন নেই। তাহলে স্যার এতে দেখতে পাচ্ছি 65%, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ। তাহলে দেখুন তো কত ইজি অঙ্ক ছিল এটা, কিন্তু যতদূর আমার মনে পড়ছে এডুকেশন পেপারে এসেছিল। খুব কি কঠিন ছিল অর্পিতা? ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।